আমি আজকে আপনাদের সাথে যে সফটওয়্যারটি নিয়ে আলোচনা করব, এটি প্রত্যেকটি ব্যক্তিরই প্রয়োজন, বিশেষ করে বাড়িওয়ালাদের প্রয়োজন এই সফটওয়্যারটি। এর মাধ্যমে ঘরে বসেই সে হিসেব নিকেশ করতে পারবে আয় ব্যয়ের। তো চলুন সফটওয়্যারটি নামিয়ে নিই প্লে স্টোর থেকে। এজন্য আপনাকে সর্বপ্রথম প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে গিয়ে লিখতে হবে জমা খরচ। এই যে সফটওয়্যারটি চলে আসছে, আমারটা ইনস্টল করা আছে, এই জন্য আমি ওপেন করব। আপনারা ইনস্টল করে নেবেন সফটওয়্যারটি। এই যে এখানে মোট জমা, মোট খরচ, টোটাল ব্যালেন্স কত আছে এটি দেখাবে। এজন্য আপনাকে সর্বপ্রথম এখানে জমার পরিমাণটা এন্ট্রি করতে হবে। ধরুন আপনি আজকে স্যালারি পেলেন 5,000 টাকা, তো জমা করি। ক্যাটাগরিতে ক্লিক করুন, কি পেলেন, বেতন, এখন সংরক্ষণ করুন। এই যে আপনার 5,000 টাকা জমা হয়ে গেছে। ধরুন আপনি খরচ, এখন খরচের বাটনে ক্লিক করে আপনি কত খরচ করলেন এটি আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। ধরুন 5,000 থেকে আপনি বাড়ি ভাড়া দিলেন 1,000 টাকা, ঠিক আছে। এখানে লিখুন বাড়ি ভাড়া। এই যে বাড়ি ভাড়া সংরক্ষণ করুন। এই যে আপনি এখানে যে খরচটা করলেন, অটোমেটিকলি দেখেন ব্যালেন্স আছে আপনার 4,000 টাকা। ধরুন আপনি এখানে আপনি 500 টাকা খাবারের বিল দিয়েছেন, ঠিক আছে। ক্যাটাগরি, ধরুন বাজার সদাই, সংরক্ষণ করুন। অটোমেটিকলি এখানে দেখেন 3500 টাকা চলে আসছে এই তারিখে, ঠিক আছে। আবার ধরুন আপনি কেনাকাটা করলেন 1,000 টাকার, এই যে কেনাকাটা, সংরক্ষণ করুন। তো এই যে মোট জমা 5,000, মোট খরচ 25, এখানে ব্যালেন্স আছে 2500 টাকা। এখানে আপনি টোটাল খরচের টাকাটা এখানে দিয়ে দিয়েছে। তো এভাবে আপনি প্রতিদিনের জমা খরচের টাকার পরিমাণ এখানে এন্ট্রি করে আপনার বাৎসরিক একটা হিসেব এখানে সংরক্ষণ করতে পারবেন। আবার এখানে সেটিং আছে, সেটিংয়ে আপনারা বিভিন্ন এই যে বাৎসরিক হিসাব দেখতে পারবেন। আবার পাসওয়ার্ড দিতে পারবেন যেন কেউ আপনার এই সফটওয়্যারটিতে প্রবেশ করতে না পারে, ঠিক আছে। এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে এখানে এন্ট্রি করে দিতে পারবেন। পিনকোড নিবন্ধন, এখানে আপনি যে কোনো একটি পিন দিয়ে এটি সিকিউরিটি হিসেবে ব্যবহার করতে পারবেন যেন কেউ আপনার এই সফটওয়্যারে প্রবেশ না করতে পারে। এখানে বাৎসরিক হিসেব করতে পারবেন, বাৎসরে কত টাকা খরচ হলো, এই বাৎসরিক টোটাল খরচ দেখাচ্ছে আপনাকে এপ্রিল মাসে এত, ঠিক আছে। এখানে আপনি পুরা মাসের হিসাব এখানে আপনি পাবেন। এভাবে আপনি এন্ট্রি করতে পারবেন, আবার এগুলা এডিট করতে পারবেন। ধরুন এখানে ক্লিক করলাম, এখানে আপনি আরো বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, এডিট করতে। এই যে আপডেটে দিলে আপডেট হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা এই সফটওয়্যারটি ব্যবহার করবেন। আর আশা করি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন টিউটোরিয়ালগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।